কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের, উত্তরবঙ্গের চেহারা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি। আমরা এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যায় ভাসান থেকে বিএনপির নির্বাচনী সমাবেশ। ছুটির দিনেও প্রচারণা তুঙ্গে, চাঁদাবাজদের জায়গা হবে না হুঁশিয়ারি নাহিদের, ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান হাসনাতের। 12 ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার, মুসাব্বির হত্যা মামলায় ধরা পড়লেন আরেক শুটার রহিম। এবং টি-20 বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে আবারও চিঠি, স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে ভোট ডাকাতির ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করতে চায় জামায়াত। এ সময় পঞ্চগড়ে মেডিকেল কলেজ করা, বন্ধ চিনিকল খুলে দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। পঞ্চগড় থেকে তাহিদুল ইসলামের রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে জামায়াত এনসিপি সহ 10 দলের নির্বাচনী ঐক্যের জনসভা। সকাল থেকেই মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন পঞ্চগড় জেলা চিনিকল মাঠে। হাতে ছিল নির্বাচনী প্রতীক, দাঁড়িপাল্লা ও শাপলাকলি। জনসভায় নেতাকর্মীরা বলেন, পঞ্চগড় 1 ও 2 আসনে 10 দলের প্রার্থীদের বিজয় করে সংসদে পাঠাতে চান তারা। দুর্নীতিমুক্ত সমাজ চায়, সুশিক্ষা চায়, ভালো কাজ পরিচালনা করবো, দেশ দেখাশোনার জন্য ভোট চাইবো মানুষের কাছে সাপলাকলিতে। নেতারা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশে নতুন কোনো জালিমের উত্থান হতে দেওয়া হবে না। এছাড়া শহীদ হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান তারা। কোনো বৈষম্য চলবে না। বাংলাদেশের 64 জেলায় 64টা বিশেষায়িত হাসপাতাল করা হবে। যুবকরা লেখাপড়া শেষ হওয়ার পরেই সার্টিফিকেট হাতে পাওয়ার পর আমরা চাকরির ব্যবস্থা করব। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। যে এই মানুষগুলো নিরপেক্ষ প্রশাসনের কথা বলে, কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করে। জুমার আগে মঞ্চে আসেন প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় পঞ্চগড়ের 10 দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। সবাই বিজয়ের জন্য কাজ করবেন। বলেন, ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী করতে চায় জামায়াত। বন্ধ চিনিকল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি। চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলেন, উত্তরবঙ্গকে বেকার ও দারিদ্র্যমুক্ত দেখতে চায় জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী সহ 10 দলের এই বিশাল জনসভা ভোটের মাঠে নিজেদের শক্তির এক বিশাল মহড়া মনে করছেন নেতাকর্মীরা। 10 দলের ঐক্যবদ্ধ এই অবস্থান ভোটারদের মনে কতটা প্রভাব ফেলতে পারবে সেটি এখন দেখার বিষয়। তাওহিদুল ইসলাম, নিউজ 24, পঞ্চগড়। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। দিনাজপুরে 10 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসমাবেশের কথা রয়েছে। নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন? জামায়াত আমির কখন যোগ দেবেন এই জনসভায়? বুকের ভিতরে ঝড় উঠেছে, কারণ আমরা দেখেছি এই বাংলার বাড়িতে $250 বিলিয়ন লুটপাট হয়েছে।
40টি ব্যাংক রেড জোনে গিয়েছে। আপনি জানেন যে দিনাজপুরের সম্মানিত এই ভাইরা, মুহূর্তে আমি রয়েছি এই আজাদী ঘরের মাঠে। আমাদের এখানেই কিন্তু আসলে ব্যক্তিবর্গকে ডক্টর শফিকুর রহমান আয়না ঘরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে করা উপস্থিত হয়েছে। হবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে বাংলার জমিনে আশেপাশে আমাদের কানায় কানায় বুকের ভিতরে পরিপূর্ণ হয়ে ঢোকে। গেছে এখানকার যে যখন নেতাকর্মী সহ রাষ্ট্রীয় স্থানীয় সাধারণ জনগণ, বাহিনীকে তারা দিয়ে বলছেন যে শফিকুর রহমানের বাংলার যে ভাষণ মানুষদেরকে সেটি কিন্তু তারা শুনবেন গ্রেফতার করা এবং হয়েছে মিথ্যা মামলা দিয়ে। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে আসলে রাজবাজার শফিকুর রহমান যে দিয়ে নির্দেশনা আসলে সন্তান দিবেন হারা মায়েরা সেই নির্দেশনা কিন্তু তারা এখন শুনবেন মাছ ছুটছে। এবং আমরা এখন দেখছি যে আসলে কেন্দ্রীয় বিভিন্ন নেতা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। শফিকুর রহমান দিনাজপুরে পৌঁছেছেন পঞ্চগড়ের জনসভা শেষে। একটু পরেই কিন্তু দিনাজপুরের গড়ে শহীদ বড় মাঠে এখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং এখানে কিন্তু আমরা দেখছি যে 13টি উপজেলা থেকে এখানকার বিভিন্ন নেতা কর্মী সহ স্থানীয় যারা রয়েছেন জনগণ তারাও কিন্তু এসেছেন এবং পাশাপাশি এখানে যে 6টি আসন রয়েছে 6টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। শুধু বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামী নয়, এখানে কিন্তু আমরা দেখেছি যে এনসিপি 10 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে আসলে এই শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান তারা কিন্তু বক্তব্য শুনবেন এবং তার কিন্তু তারা মেনে আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু তারা মাঠে কাজ করবেন এমনটা কিন্তু তারা আমাকে জানিয়েছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। পলাশ, ধন্যবাদ আপনাকে। এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে। সিলেট থেকে প্রচারণা শুরুর পর দিন পেরিয়ে রাতভর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসমাবেশে এসব কথা বলেন তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমা। এদিকে রাজধানীর ভাসানটেকে বিআরপি ময়দানে সন্ধ্যায় বিএনপির নির্বাচনী সমাবেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। তাই দলের রীতি মেনে সিলেটের পূর্ণভূমি থেকে প্রচার শুরুর পর বৃহস্পতিবার সারা রাত ও শুক্রবার ভোর পর্যন্ত দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জের 2500 এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশাল জনসমুদ্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরনো ষড়যন্ত্র। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি। ওই গত 15 বছর যে নিশিরাতের নির্বাচন আর ভোট ডাকাতির নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আর ওদের? কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপে। একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন তো ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে গিয়ে যে বিভ্রান্ত করছে, এর ব্যাপারে সজাগ থাকতে হবে। 71 স্বাধীনতা যুদ্ধ এবং 24 স্বৈরাচার পতন আন্দোলন, এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি প্রধান। তিনি বলেন, গত 15 বছর মানুষের ভোটাধিকার হরণ করা হলেও 24 রিকশা চালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে। ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতে হতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক মানুষের সাথে তারা রাজপথে ছিল। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে। ওই যে মা বোনদেরকে সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বললাম, ওই যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য কৃষি কার্ডের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, খাল খনন কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। 12 ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে এমন আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দেন তারেক রহমান।
আল মোহাইমিনুল খান, নিউজ 24, নারায়ণগঞ্জ। জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের কারিন্দি চড়াইল খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। অভিযোগ করে বলেন, দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এর মধ্যেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তার দোসররা। হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলির ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। সকল শ্রদ্ধেয় জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, মা বোনকে নিয়ে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন, তারপর ভোটের ফলাফল নিয়ে আপনারা বের হবেন। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভোটকেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না, হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজের জায়গা হবে না। শুক্রবার নির্বাচনী গণমিছিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্র পাহারা দেয়া হবে, অনিয়ম হতে দেয়া হবে না। গণমিছিলে জামায়াতের নেতাকর্মীরাও ছিলেন। এদিকে ঢাকা 8 আসনে সীমানাভুক্ত সিদ্ধেশ্বরী, মালিবাগ, মৌচাক এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ ঘোষণা করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলে আমরা তার প্রতিফলন দেখব ইনশাআল্লাহ। নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরো একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা হ্যাঁ ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলে তুলে নিয়ে গিয়েছে। এদিকে ব্যাংক জাকাত ও ঋণ খেলাপিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে জেলার দেবিদ্বার নিউ মার্কেট পৌর এলাকা, ভিংরাবাড়ি ও মোহনপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তিনি। প্রচারে নেমে শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চায় তার দল। এই লক্ষ্যে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান হাসনাত। 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কিনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? এই বছর থাকবেন কিনা? দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সারা দেশে চলছে পুরোদমে। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসিফ টিপু, প্রচারণা শুরু করেছেন রাজশাহীর প্রার্থীরা। শুক্রবার নামাজের পরে অনেকেই মুসল্লিদের মাঝে কিন্তু দোয়া প্রার্থনা করেন, তাদের সাথে দেখা করেন এবং ভোটের প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী। আমরা আছি রাজশাহী 1 আসনে, আমাদের সাথে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন। আমরা একটু তার কাছ থেকে আসলে শুনে নেব যে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, প্রচারণা কেমন চলছে। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতাবৃন্দ। ইনফ্যাক্ট আজকে থেকে না, গতকাল থেকে আমাদের প্রচার অভিযান চলছে। গতকাল আমার জন্মস্থান গোদাগাড়ি পৌরসভার 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত কভার করেছি এবং শেষ করেছি মানুষের অভূতপূর্ব সাড়া, এবং শুধু ছেলেদের না, মেয়েদের যে সাড়া দেখেছি তা সম্ভবত আমি আগে কোনো সময় প্রার্থী ছিলাম না, হয়তো বা বড় ভাইয়ের প্রার্থী হিসেবে তার সাথে ছিলাম, কিন্তু
গতকাল যা দেখলাম আমার পৌরসভায়, সেটা আমার কাছে অতুলনীয় মনে হয়। তাদের এক বাক্যে একটাই যে এবার আমাদের ভোট আমরা দিব এবং ধানের শীষেই দিব। আজকে আবার যাচ্ছি এই যে জুম্মার নামাজ পড়ে মন্ডমালা পৌরসভা, সেখানেও কতক্ষণ চলবে জানি না, বাট চেষ্টা করব 1 থেকে 9টা ওয়ার্ড কভার করার জন্য। এবং মন্ডমালা আগে থেকেই এটা বিএনপি অধ্যুষিত এলাকা। আমি আশা করব যেহেতু এখন প্রচার প্রচারণা উন্মুক্ত হয়ে গেছে, সবাই যে যার মতো ভোট করবে, বেজার মতো প্রচারণা করবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন মাকসুদ। আমরা যাচ্ছি মাকসুদের কাছে। ধন্যবাদ মুর্তজা। রাজশাহীর মতো খুলনায় কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন শুক্রবার, এই সাপ্তাহিক ছুটির দিনটাকে কিন্তু প্রার্থীরা কাজে লাগাচ্ছেন। আমরা খুলনা 3 আসনে এসেছি। এখানে শক্তিশালী প্রার্থী হাবিব প্রার্থী রকিবুল ইসলাম বকুল তিনি বক্তব্য দিচ্ছেন এখানকার ভোটারদের উদ্দেশ্যে। জানতে চাই যে কি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে এবং পরিবেশ কেমন দেখছেন? আমি নতুন করে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। জনগণের যেসব চাওয়া পাওয়া আছে এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে রেখে সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। জনগণ যদি মনে করে আমাকে যোগ্য, জনগণ ভোট দিবে, এটা আমি প্রত্যাশা করি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আমরা চাই শেষ পর্যন্ত এইভাবে যেন বজায় থাকে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমাদের জনগণ, এই আসামের জনগণ, তাদের দীর্ঘদিনের অনেক বঞ্চিত, অনেক তারা অসহায় অবস্থায় আছে, মিলগুলো খুলছে না, চাকরি পাচ্ছে না, তো ওদের আগে অপেক্ষা করছে 12 তারিখের নির্বাচনে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তার সেই সব সমস্যার সমাধান করবে। যে আপনি শুনছিলেন যে খুলনা 3 আসনে যিনি অ্যাডভোকেট প্রার্থী রকিবুল ইসলাম বকুল, উনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, একই সাথে বলছেন যে নির্বাচিত হলে এই অঞ্চলে উন্নয়নে কাজ করবেন। তো এই ছিল খুলনা 3 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সকল ভোটের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত 18 মাসে সংস্কার কাজে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নির্বাচনের পর জয়ী দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই বৈঠকে নির্বাচন ছাড়াও শ্রম আইন, শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে শুটার রহিমকে। অভিযান এখনও চলমান রয়েছে। এই ঘটনার বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এর আগে মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। গত 7 জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারের স্টার হোটেলের সামনে মোসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের চেয়ে সপ্তাহে কমেছে সব ধরনের সবজির দাম। বর্তমানে শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকায়, টমেটো 60, গাজর, বরবটি ও মটরশুঁটি 80 টাকা দরে। সবজির দর কিছুটা কমায় স্বস্তিতে ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় সবজির দর নিম্নমুখী। এছাড়া পেঁয়াজ ও আলুর দরও নিম্নমুখী, তবে ডিম ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেন যুদ্ধের অবসান হতেই হবে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি এমনটাই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, জেলেনস্কির সঙ্গে আলোচনা ভালো হয়েছে, এটি একটি চলমান প্রক্রিয়া। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত নথি প্রস্তুত, তবে তা স্বাক্ষরিত হবে যুদ্ধ শেষে। মূলত ভূমি বা ভূখণ্ড সংক্রান্ত বিরোধ মেটাতেই শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন।
টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অবস্থান এখন একেবারেই চূড়ান্ত। আইসিসির স্পষ্ট নির্দেশনার পরও ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার। সেই দাবিতে আবারও আইসিসিকে চিঠি দিয়ে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চেয়েছে বিসিবি। কারেই ছিল নিউজ 24 সংবাদে, সবাইকে ধন্যবাদ।